নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। আবারও সংবাদের শিরোনামে উঠে আসছে ভারতে অবৈধভাবে লুকিয়ে থাকা বাংলাদেশের এমপি আনার হত্যাকারী শাহিন চাকলাদারের নাম। এই সেই শাহিন চাকলাদার যে বাংলাদেশে এমপি আনার হত্যা মামলার সঙ্গে যুক্ত, এবং তিনি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের কলকাতার একেবারে নিউ টাউনের সিটি সেন্টার 2-তে একেবারে দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছেন কোনো রকম কোনো বাধা ছাড়াই। এই যে শাহিন চাকলাদার, তার নাম কিন্তু বারংবার উঠে এসেছিল বাংলাদেশের বিভিন্ন প্রথম সারির যে পত্রিকা ইনকিলাব, কালের কণ্ঠ, সমকাল, দেশ প্রভৃতি পত্রিকায় কিন্তু তার নাম বারংবার উঠে এসেছিল এবং তার কুকৃতির কথা বারংবার প্রকাশ করা হয়েছিল। সেই শাহিন চাকলাদারের নাম কিন্তু আবার উঠে আসছে। যতই দিন যাচ্ছে ততই যে তার হিন্দু বিদ্বেষী মনোভাব তা কিন্তু প্রকাশ্যে আসছে। দেখতে পাওয়া গেছিল যে বারংবার বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়েছিল এই বিষয়টিকে নিয়ে, এবং জানতে পারা যাচ্ছে যে যশোর পৌরসভার যে ঘোষপাড়া, সেই ঘোষপাড়া এলাকার কিন্তু সাধন কুমার নামের এক ব্যক্তির জমি, 15 কাঠা জমি তিনি কিন্তু একেবারে নিজের এক জবরদখল করে। এর পরবর্তীতে জানতে পারা যাচ্ছে যে যশোরের পুলিশ লাইনের বিপরীতে যে নগেন ঘোষের যে 50 বিঘা জমি, তাও কিন্তু সে জবরদখল করে। এর ছাড়াও যেই জিনিসটা আরো বড় কথা, একেবারে সকলের দৃষ্টি আকর্ষণের মতো, তা কিন্তু মনোরঞ্জন ঘোষের জমি তিনি কিন্তু একেবারে পিস্তল দেখিয়ে নিজের জবরদখল করেন। এই ধরনের ব্যক্তির কাজকর্মের কথা তিনি বারংবার সামনে এসছে, এবং সেই সময় যখন ইনি জবরদখল করছিল সেই সময় কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীকে তিনি টাকা এবং নারী, হ্যাঁ ঠিকই শুনছেন, টাকা এবং নারী দিয়ে মুখ বন্ধ করে রাখেন, এবং কার্যত একেবারে ধরাছোঁয়ার বাইরেই চলে যান এই ব্যক্তি শাহিন চাকলাদার। সেই শাহিন চাকলাদার এখন কিন্তু কলকাতার নিউ টাউনে দিনে দুপুরে একেবারে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন একটি কালো গাড়িতে, জিপ কিনে। এবং সব থেকে বড় কথা, সঞ্জীবা গার্ডেন্সে তিনি তার একটি ফ্ল্যাট রয়েছে, এবং সেই ফ্ল্যাটেই কিন্তু চলে এখনো পর্যন্ত মধুচক্রের যে ব্যবসা, সেই মধুচক্রের ব্যবসা। এবং জানতে পারা যাচ্ছে সেখানে একটি মিনি বারও রয়েছে, এবং সেই যে ফ্ল্যাটে আসা যাওয়া, সেইখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রীর নামও জড়িত। এবং যেই বিষয়টি জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মহিলাদের নিয়ে এসে এখানে মধুচক্র করা হয়, এবং সেখানে কিন্তু যাতায়াত রয়েছে বিভিন্ন বড় বড় তাবড় নেতা নেত্রীদের। এই বিষয়টি নিয়ে কিন্তু একেবারেই দৃষ্টিপাত করার মতো যে এই ধরনের ব্যক্তি কিভাবে বাংলাদেশ থেকে এখানে ভারতে অবৈধভাবে রয়েছে এবং ভারতের যে পরিবেশ তা নষ্ট করছে। এর পাশাপাশি যে বিষয়টি বলার তা হচ্ছে, তিনি যখন এই ধরনের কাজ বাংলাদেশে করছিল তখন কিন্তু বিভিন্ন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের এই ব্যবহার নিয়ে শাহিন চাকলাদার এবং তার যে ভাই সহকারী যে অভিযুক্ত অর্থাৎ ফন্টু চাকলাদার, তাকে নিয়ে যখন তাদের এই কুকৃতি নিয়ে যখন মুখ খোলে বা প্রতিবাদ করে, তখনও কিন্তু এই ফন্টু চাকলাদার তাদেরকে অকথ্য ভাষায় তাদের অপমান করেন, এবং বিভিন্ন যে মন্ত্রীরা রয়েছিলেন সেই সময় আওয়ামী লীগের, যারা তাদের প্রতিবাদ করেছিল, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অপমান করা হয় বারংবার। অর্থাৎ তাকে কিন্তু কোনোভাবেই বাধা দেওয়া যাচ্ছিল না। এবং বাংলাদেশের বিভিন্ন সময় কিন্তু দেখতে পাওয়া গেছে যশোরে, এবং তিনি যখন এমপি ছিলেন সেই সময় কিন্তু হিন্দু বিদ্বেষী মনোভাব তিনি বারবার পোষণ করেছিলেন, এবং হিন্দু যে যারা ভাইরা ছিল তাদের কিন্তু গালিগালাজ করত, এবং তার যে দৌরাত্ম্য, তার জেরে কিন্তু বহু হিন্দু দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এই ধরনের ব্যক্তি কিভাবে এখনো পর্যন্ত ভারতে গা ঢাকা দিয়ে রয়েছে এবং প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে নিউ টাউন এলাকায়, তা কিন্তু প্রশ্ন করার মতো। এই প্রশ্ন থাকছে এবং থাকবে।